এই কটা দিন একটু ধৈর্য ধরো। কথা দিচ্ছি, ইলেকশনের পরই আমি তোমাকে বিয়ে করব। এই কটা দিন মাত্র। গার্লফ্রেন্ডকে আদর করতে করতে বলল তমাল। ঠিক কথা দিচ্ছ তো? আরে বাবা হ্যাঁ, এখন বউকে ডিভোর্স দিলে আমার ইমেজ খারাপ হয়ে যাবে। তখন লোকে আর আমাকে ভোট দেবে না। একবার ইলেকশনটা হয়ে যেতে দাও, সঙ্গে সঙ্গে ওই মুটকিকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব আমি। তমালের কথা শুনে আনন্দে খিলখিল করে হেসে উঠল মিত্রা। আর তমাল তার শরীরের প্রতিটা অঙ্গের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়ল। কেন জানে না, স্ত্রী অনন্যাকে আজকাল অসহ্য লাগে তমালের। কি করে যে একসময় অনন্যাকে ভালোবেসে বিয়ে করেছিল সেটা ভাবলেই অবাক লাগে তার। সুন্দরী বুদ্ধিদীপ্ত মিত্রাকে আজকাল চোখে হারায় সে। মিত্রার শরীরের আবেদন তাকে যেন মোহগ্রস্ত করে তোলে। সারাদিন মিত্রার চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকে সে। নেহাত আর কয়েকদিন পর ইলেকশন, তাই বাধ্য হয়ে অনন্যার সঙ্গে এক ছাদের তলায় থাকতে হচ্ছে তাকে। না হলে কবে ডিভোর্স দিয়ে দিত। শাসক দলের হয়ে এই এলাকার নির্বাচিত সদস্য সে। সেই সুবাদে বছর তিনেকের মধ্যে নতুন বাড়ি গাড়ি মোটাসোটা ব্যাংক ব্যালেন্স বানিয়ে ফেলেছে তমাল। এখন একটা ভুল পদক্ষেপ তার কেরিয়ার নষ্ট করে দেবে একেবারে। তাই মন যতই ব্যাকুল হোক না কেন, বুঝে শুনে মিত্রার সঙ্গে মেলামেশা করে তমাল। কাজের ছুতোয় প্রায়ই মিত্রাকে নিয়ে বাইরে চলে যায় সে। উদ্দাম ভালোবাসায় রঙিন কয়েকটা দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে আসে। সরল সোজা অনন্যা কিছুই জানতে পারে না। স্বামীর প্রতি অগাধ বিশ্বাস তার। এর মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অনন্যার মা। সঙ্গে সঙ্গে জিনিসপত্র গুছিয়ে নিয়ে মায়ের কাছে ছুটল অনন্যা। সন্ধেবেলা হসপিটাল থেকে ফোন করে সে তমালকে জানিয়ে দিল যে আপাতত দিন দশেক বাড়ি ফিরতে পারবে না সে। কথাটা শুনে তমাল যেন একেবারে হাতে চাঁদ পেল। অনন্যা 10 দিন বাড়ি আসবে না? সঙ্গে সঙ্গে মিত্রাকে ফোন করে খবরটা জানিয়ে দিল তমাল। এখন বেশ কদিন আর বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করতে হবে না তাকে। আমি বরং তোমার বাড়িতে চলে আসি, রোজ তোমার পছন্দের খাবার বানিয়ে তোমাকে খাওয়াবো, একসঙ্গে ঘুমোতে যাব, একসঙ্গে ঘুম থেকে উঠব, একসাথে সংসার করার একটা ট্রায়াল হয়ে যাবে। আনন্দে আত্মহারা হয়ে বলল মিত্রা। প্রথমটা রাজি না হলেও একসময় প্রেমিকার প্রস্তাবে রাজি হয়ে গেল তমাল। এই সময় তো বাইরে যাওয়াও যাবে না, তার চেয়ে এই ভালো। ভালো করে ভেবে দেখল সে, রাতের অন্ধকারে যদি মিত্রা একবার এসে বাড়িতে ঢুকে যায় তাহলে কোনো প্রবলেম নেই। তারপর দিন সাতেক একসঙ্গে কাটিয়ে সে ফিরে যাবে। ভাবতে ভাবতে উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো তমাল। এদিকে মিত্রার মনেও আনন্দের শেষ নেই। তমালদের ওই বিশাল অট্টালিকার মতো বাড়িতে রাজরানীর মতো কর্তৃত্ব করার খুব শখ তার। সেই কবে ইলেকশন মিটবে, তারপর ডিভোর্স হবে, আর তারপর সে ওই বাড়িতে ঢোকার ছাড়পত্র পাবে। তার চেয়ে এখন যদি একবার সেখানে কিছুদিন কাটিয়ে আসা যায় তাহলে মন্দ হবে না। তমালকে নির্দেশ দিয়ে দিল সে বাড়ির সমস্ত কাজের লোককে ছুটি দিয়ে দিতে। তার কথা মতো চারদিকে সব ব্যবস্থা করে ফেলল তমাল। প্রথম দুদিন খুব আনন্দে কাটল তমাল আর মিত্রার। পুরো সময়ই বাড়িতে কাটিয়েছে তমাল। শরীর খারাপের অজুহাত দিয়ে বাইরে বেরোয়নি। কিন্তু সেদিন পার্টি অফিস থেকে ডাক এলো। বিরোধী পার্টির ছেলেপুলেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে তমালের অঞ্চলের কিছু ছেলে। মিটমাট করতে ছুটতে হলো তমালকে। বাড়িতে মিত্রা একা থাকলো।
বাইরে থেকে চাবি লাগিয়ে চলে গেল তমাল, যাতে কারো কোনো সন্দেহ না হয়। আধ ঘন্টা যেতে না যেতেই দরজায় খুটখুট শব্দ শোনা গেল। এত তাড়াতাড়ি ফিরে এলো? ভাবতে ভাবতে উঠে দরজার আইহোলে চোখ লাগিয়ে চমকে উঠল মিত্রা। এ তো অনন্যা, তমালের ওয়াইফ, চাবি দিয়ে দরজা খুলছে। কিন্তু এর তো এখন এখানে আসার কথাই নয়। কি করবে বুঝে পেল না মিত্রা। কোনো রকমে দৌড়ে গিয়ে শোয়ার ঘরে লুকিয়ে থাকলো সে। এদিকে ঘরে ঢুকে ব্যাগ রেখে সোজা শোয়ার ঘরে চলে গেল অনন্যা। তারপর ড্রেস চেঞ্জ করে বাথরুমে ঢুকে গেল। এই সুযোগ, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মিত্রা। ভয়ে তার হাত পা কাঁপছে। পরনে হাত কাটা ঢোলা ছোট্ট একটা জামা, যেটা পরে বাইরে যাওয়া যায় না। ভাগ্যিস হাতে ফোনটা ছিল। চটপট গাড়ি বুক করার চেষ্টা করল মিত্রা। ভাগ্য ভালো, ঠিক 2 মিনিটের মধ্যেই একটা গাড়ি চলে এলো আর মিত্রা সেটাতে উঠে হাঁপ ছেড়ে বাঁচল। ফোন করে তমালকে সব কথা জানিয়ে দিল সে। সে একেবারেই টের পেল না যে কেউ একজন তাকে তমালের বাড়ি থেকে বেরোতে দেখল এবং তার ছবি তুলে রাখল। এদিকে চান করে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই পোশাক আশাক এবং অন্যান্য জিনিসপত্র দেখে অনন্যা বুঝতে পারল বাড়িতে অন্য কোনো মেয়ে এসেছিল। বুকের মধ্যেটা কেঁপে উঠল তার। তার অনুপস্থিতিতে কে এসেছিল বাড়িতে? তার মানে পরকীয়া করছে তার স্বামী? কষ্টে দুমড়ে মুচড়ে গেল অনন্যার বুকের ভেতরটা। কয়েকটা জিনিস নিতে হসপিটাল থেকে সোজা বাড়ি চলে এসেছিল সে। ভাবতেও পারেনি যে এরকম কিছু দেখতে হবে তাকে। যদিও সে কাউকে দেখতে পেল না, কিন্তু কেউ একজন যে আছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেল সে। আর বাড়ি ছেড়ে যাবে না ঠিক করে নিল সে। কিন্তু কী বা করবে? মা যে হসপিটালে ভর্তি, যেতে তো তাকে হবেই। ফোন করল সে তমালকে, কিন্তু ফোন ধরল না তমাল। বাধ্য হয়ে কিছুক্ষণ পর বেরিয়ে পড়ল অনন্যা, মন মেজাজ ভারাক্রান্ত। কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে দেখে খুলে দেখতে গেল সে। যা দেখল তাতে তার পায়ের তলার মাটি কেঁপে উঠল। একটা মেয়ের কতগুলো ফটো, এবং সবচেয়ে বড় ব্যাপার, ফটোগুলো তোলা হয়েছে তারই দরজার সামনে এবং গেটের বাইরে। ঘর ভর্তি লোকের সামনেও চোখের জল কিছুতেই বাগ মানল না অনন্যার। কিছুক্ষণ পর আবার মেসেজ খুলে অনন্যা দেখল তাতে লেখা, কাঁদবেন না ম্যাডাম, যার কথা ভেবে আপনি চোখের জল ফেলছেন সে আপনার যোগ্য নয়। জল ভরা চোখেই এদিক ওদিক তাকালো অনন্যা। সে যে কাঁদছে কি করে জানলো ওই লোকটা? কিছুক্ষণ পর আবার মেসেজ এলো, বিশ্বাস করুন, আমি কিন্তু আপনার ক্ষতি করতে চাইনি। আপনার স্বামীকে ফলো করতে করতে ছবিগুলো তুলে ফেলেছি আমি, প্লিজ ক্ষমা করে দিন। এরপর প্রায়ই মেসেজ পাঠাতে লাগলো নিজেকে অনন্যার বন্ধু হিসেবে পরিচয় দেওয়া লোকটা। মাঝে মাঝে অনন্যা টুকটাক উত্তর দিতে লাগলো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন অনন্যার মা। কিন্তু অনন্যা আর বাড়ি ফিরে গেল না। তমালের সঙ্গে এক ঘরে থাকতে হবে ভাবলে আজকাল ঘেন্না লাগে তার। মাঝে একদিন ফোনে তুমুল কথা কাটাকাটি হয়ে গেছে তার তমালের সঙ্গে। সাফ জানিয়ে দিয়েছে তমাল, এখন কিছুতেই অনন্যাকে ডিভোর্স দেবে না সে। কারণটা কি অনন্যা সেটা ভালোই বোঝে, আর সেই কারণে যেন আরও মানতে পারছে না সে তমালকে। নিজের স্বার্থের বাইরে কিছু বোঝে না মানুষটা।
একদিন রাতে খুব মন খারাপ লাগতে লাগলো অনন্যার। এদিকে তার নতুন বন্ধুও আজ 2 দিন হলো কোনো মেসেজ পাঠায়নি। মনে মনে একটু অবাক হলো অনন্যা। তবে কি সে এই নতুন বন্ধুর প্রেমে পড়ে গেছে? সে ভাবতেও পারল না যে তার নতুন বন্ধুও তার প্রেমে পড়ে গেছে। তার নতুন বন্ধু খবরের কাগজের রিপোর্টার দীপক অনেক প্রলোভন সত্ত্বেও এমএলএ তমাল চক্রবর্তীর গার্লফ্রেন্ডের ছবিগুলো এডিটরের হাতে তুলে দিল না। কারণ দীপক জানে তাতে অকারণে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে তমালের স্ত্রীকেও। ইলেকশনের মুখে এমএলএর পরকীয়ার খবর একেবারে জমে যাবে। টিভি চ্যানেলগুলো এরকম রসালো খবর নিয়ে একেবারে নাচানাচি শুরু করে দেবে। কার দোষ কার ভুল সেই কাটাছেঁড়া করতে গিয়ে টেনে আনবে অনন্যাকেও। সেটা দীপক কিছুতেই মেনে নিতে পারবে না। রেগে গিয়ে তাকে লাস্ট ওয়ার্নিং দিলেন তার বস। জবর খবর দিতে না পারলে চাকরি বাঁচানো মুশকিল হয়ে পড়বে। তবুও তমালের খবরটা চেপে গিয়ে বসের সামনে থেকে সরে এলো দীপক। 4-5 দিন পর আবার মেসেজ পেল অনন্যা। এবার তার নতুন বন্ধু তার সঙ্গে দেখা করতে চেয়েছে। দুরু দুরু বুকে উত্তেজনা চেপে দীপকের সঙ্গে দেখা করলো অনন্যা। প্রথম দেখাতেই তাদের মধ্যে বেশ সহজ একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তমালের মতো স্বামীকে অনন্যার যে অবিলম্বে ডিভোর্স দেওয়া উচিত সে কথা বলল দীপক। কিন্তু অনন্যা জানালো যে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে কিছুতেই নিজের ইমেজ খারাপ করবে না তমাল। তুমি যদি সত্যি ডিভোর্স চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, বলল দীপক। এবার তমালকে হাতে নাতে ধরার প্ল্যান করলো দীপক আর অনন্যা। এরপর দিন রাত তমালের পেছনে লেগে রইল দীপক। তাকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো। অবশেষে ধাওয়া করে শহরের বাইরে এক হোটেলে তমাল আর মিত্রার অন্তরঙ্গ ছবি তুলে ফেলল দীপক। তারপর অনন্যার হাতে তুলে দিল সেই ছবি। তমালকে সেই ছবি দেখিয়ে ভয় দেখালো অনন্যা। এখনই ডিভোর্স চাই তার। সঙ্গে স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে তমালের তার অর্ধেক। নয়তো টিভিতে আর নিউজ পেপারে চলে যাবে তমালের এই ছবি। বাধ্য হয়ে অনন্যাকে অর্ধেক সম্পত্তি লিখে দিল তমাল। সঙ্গে পুরো বাড়িটাও নিয়ে নিল অনন্যা। ধীরে ধীরে কিভাবে যেন সবাই তমালের কুকীর্তির কথা জেনে গেল। ইলেকশনে হেরে ভূত হয়ে গেল তমাল। ওদিকে তমালের বাড়ি আর অর্ধেক সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে জেনে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল মিত্রা। এরকম সর্বহারা লোকের সঙ্গে কেই বা থাকতে চায়? মোট কথা সব দিক দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল তমাল। আর নতুন বন্ধুকে নিয়ে নতুন করে সংসার পাতল অনন্যা। তবে তার আগে রিপোর্টারের চাকরিটা ছেড়ে দিল দীপক। লোকের পেছনে স্পাইয়ের মতো ছুটে বেড়াতে আর চায় না সে। এবার তারা দুজনে মিলে একটা বিজনেস শুরু করবে।